সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো ভীষণই মজাদার একটি রেসিপি। আজ তৈরি করেছি আমি সর্ষে পাবদা। আমরা ভাতে মাছে বাঙালি, মাছ ছাড়া যেন আমাদের খাবার চলেই না। খুবই মজাদার এই সর্ষে পাবদাটি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। সর্ষে পাবদা রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেলে আমরা এই মাছগুলো ভাজার জন্য চলে আসব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো ভাজার সময় কিন্তু সাবধানে দিতে হবে, এতে কিন্তু তেল প্রচুর পরিমাণে ছিটে হাত পায়ে ফোসকা পড়ে যেতে পারে, তাই চুলার আঁচটা কমিয়ে মাছগুলো ভেজে নেবেন। প্রয়োজন হলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। একটা পাশ হয়ে গেলে আমি এখন মাছগুলোকে উল্টে দিব। দুই পাশ মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তেল থেকে ঝরিয়ে মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাছগুলো একটা পাশ হয়ে গিয়েছে। আমি সবগুলো মাছ একসাথে উল্টিয়ে দিয়েছি। এই মাছগুলো কিন্তু ভেঙে যাবে না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটা থেকে একটা টান দিলে ছুটে যাবে। আমি সবগুলো মাছ একসাথে তুলে নিচ্ছি। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা। এবার মশলাটাকে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে বেটে রাখা সর্ষে। আমি সর্ষের মধ্যে একটি কাঁচামরিচ ও একটু লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছি। এতে করে সর্ষের মধ্যে যে একটা তিতা ভাব থাকে সেটা চলে যাবে।
এখন সরিষাগুলোকে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে কষিয়ে নেব। আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন সরষেটা নিচে লেগে না যায়। চুলার আঁচটা কমিয়ে আমি অনেক কিছু সময় নিয়ে সরষেগুলোকে কষিয়ে নেব। নিচে কিন্তু লাগতে দেওয়া যাবে না, ঘন ঘন নাড়া দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভাজা মাছগুলো। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, একটার সাথে এখন আর একটা লেগে নেই। সবগুলো মাছ দিয়ে আমি সরিষার সাথে কষিয়ে নেব। আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলো যেন ভেঙে না যায়, আলতোভাবে মাছগুলো নেড়ে দিতে হবে। আলতো হাতে মাছগুলো নেড়ে চেড়ে মাছগুলো আমি সরিষার সাথে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এর মধ্যে আমি আরও কিছু পানি দিব। আরও কিছু পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ ফালি করা দিয়ে দিব। এখন একটু নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে একটু দেখছি, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি, যেহেতু সরিষাগুলো সাইডে চলে এসেছে। আমি একসাথে আবারও মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিব। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। সরিষা কিন্তু ঝোল খেতে ভালো লাগে না, মাখা মাখা যদি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এটাকে আর শুকাবো না, কারণ এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে। আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। দেখতেই পারলেন কত সহজভাবে আমি মজাদার সরষে পাবদাটি রান্না করেছি। চাইলে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। আশা করছি আপনারা একবার হলেও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যদি কেউ রান্না করে খেয়ে থাকেন এইভাবে। ভীষণই মজাদার হয় কিন্তু এই রেসিপিটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।